অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ? তোমার নেই কি চলার শেষ? নীল আকাশের নিচে ছায়া ছবির এই গানটা শুনলেই সে কোন ছোটবেলার কথা চোখের সামনে দৃশ্যমান হয়। কারণ নদীমাতৃক দেশে ভাগীরথী নদীর তীর থেকে অল্প দূরেই ছিল আমার শিশু কিশোর বয়সের আবাসস্থল। তাই নদীর স্মৃতি আমার জীবনে আজও উজ্জ্বল। মনে পড়ে যায় ছোটবেলার কথা, যখন বাবা আমাকে নদী দেখতে যাওয়ার কথা বলতেন। আমি এক কথায় রাজি হয়ে যেতাম। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতাম জলের ছলাৎ ছলাৎ শব্দের সঙ্গে বয়ে চলা পালতোলা নৌকার দিকে। মাঝি ভাইয়ের ভাটিয়ালি গানও কখনো কখনো শ্রুতিগোচর হতো। মনোযোগী হয়ে উঠতাম তখনও। নদীর ওপারে দেখতাম ছোট ছোট গাছপালা, বাড়িঘর, সব কিছু। বাবা বলতেন, নদীর ওপারে কিন্তু বর্ধমান জেলা নয়, ওটা নদিয়া জেলা। হঠাৎ করে চোখে পড়ে যেত কি কি একটা যেন দ্রুত সাঁতরে এগিয়ে যাচ্ছে, কখনো কখনো ডিগবাজিও খাচ্ছে। বাবা বাবা বাবা, জলের মধ্যে কালো মতো ওটা কি গো? ওটা ওটা এক ধরনের জলজ স্তন্যপায়ী প্রাণী। ওর নাম শুশুক। এরা জলে বসবাস করলেও এরা কিন্তু মাছের প্রজাতি নয়। তাই বছর ভর গর্ভধারণের পর এরা সন্তান প্রসব করে, মাছের মতো ডিম দেয় না। বাবা শুশুক সম্পর্কে বলে যেতেন, আর আর আমি তা দেখে ও শুনে অবাক অবাক হয়ে যেতাম। এই ভাগীরথী নদীর রুদ্র ভয়ঙ্কর রূপ চাক্ষুষ করেছিলাম 1978 সালে। কত মানুষ, বাড়ি ঘর, গবাদি পশু যে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল তার ইয়ত্তা নেই। কৃষি জমির অনেক শস্য নষ্ট হয়ে যাওয়াও মনকে ব্যথাতুর করে তুলেছিল। আমি তখন যে বিদ্যালয়ে পড়তাম, সেই বিদ্যালয়টিকে তখন অস্থায়ীভাবে ত্রাণ কেন্দ্র করা হয়েছিল, তাই বিদ্যালয় বন্ধ ছিল। ভাগীরথীর সেই রুদ্র মূর্তি চাক্ষুষ করে আবারও আমি অবাক হয়ে গিয়েছিলাম। আরেকবার নদিয়া জেলার মায়াপুর বেড়াতে গিয়ে দেখেছিলাম গঙ্গা ও জলঙ্গি নদীর মনোরম মিলনস্থল, যেখানে চাক্ষুষ করেছিলাম গঙ্গার ঘোলা জলের পাশাপাশি বহমান জলঙ্গি নদীর স্বচ্ছ জল। আমাকে অবাক করেছিল বিষয়টা, কোনোটাই কারোর সাথে মিশে যাচ্ছে না। বর্তমানে শুধু ভাগীরথী নদী নয়, দামোদর নদ থেকেও অনেকটা দূরে বসবাস করছি। তা সত্ত্বেও এখনো নদীর সেই শান্ত স্নিগ্ধ মাতৃরূপের পাশাপাশি রুদ্ররূপটাও স্মৃতির দুয়ারে উঁকি দেয়। অরূপ সরকার, আসানসোল পশ্চিম বর্ধমান থেকে ছিল আপনার চিঠি। ইপ্সিতা ঘোষ বিশ্বাস নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন চিঠি। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। পাখিদের নিরে ফেরার সময়ে আমিও যখন ব্যান্ডেল স্টেশনে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করি ট্রেনের জন্যে, তখন নিজেকে এমনই ক্লান্ত অসহায় মনে হয়। না, পাখির নীড়ের মতো চোখ তুলে ঠিক তখনই কোনো বনলতা সেন আসে না আমায় সঙ্গ দিতে, বরং আমায় সঙ্গ দেয় প্ল্যাটফর্মের একধারে লাঠি হাতে গোল হয়ে বসে থাকা একদল মানুষ, যাদের মান আছে, হুঁশ আছে, আছে আমারই মতো আপনজনের জন্য অত্যধিক মায়া টান, আছে ঘর বাঁধার স্বপ্ন, সন্তান স্নেহ, নেই শুধু চোখের ভাষা।
ওরা যে দৃষ্টিহীন, তবু আলুর পানেই ওদের প্রাণের চলা। সারাদিনের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা ভুলতে আমি ওদের পানেই চেয়ে থাকি ওই সময়টা, আমার ডাগর চোখ দুটি মেলে। ওরা কিন্তু আমায় ফিরেও দেখে না, একে অপরের মুখ হাত পিঠ ছুঁয়ে ওরা কথা বলে কত, অন্ধকারের স্বরলিপিতে আলোর গান গায় প্রাণের প্রাচুর্যে। আর আমি দু চোখ দিয়ে ওদের থেকে চুরি করি ধৈর্য, অপ্রাপ্তির দুঃখ ভোলার মন্ত্র। ওই ভাষাহীন চোখের মানুষেরাই তখন আমার চোখে অনুপ্রেরণা। আমার বনলতা সেন, একরাশ ছটফটানি ভরা চোখ দুটো, সব মনোকষ্ট জয় করে যখন আমার শিশু কন্যার কাছে পৌঁছয়, তখন তাতে থাকে শুধুই প্রাপ্তির আনন্দ। কন্যার চোখের বাঁধ ভাঙা চাঁদের হাসির উছলে ওঠা আলোতে ঘুচে যায় আমার সব ক্লান্তি। ওদের দৃষ্টিহীন জীবনের অপ্রাপ্তির বেদনার কাছে লঘু হয়ে যায় আমার অপেক্ষার কষ্ট। ভাষাহীন চোখগুলোই স্বস্তির ভাষায় ভরিয়ে দেয় আমার চোখ দুটিকে। দ্বাদশ শ্রেণীর দুর্দমনীয় ছাত্র আকাশ যখন তার চোখের একগুঁয়ে ভাষা পাল্টে দিদিমণির আদেশ মাথায় নিয়ে মঞ্চ কাঁপানো অভিনয় করে ঘন ঘন হাততালি করে প্রশংসার হুল্লোড় কাটিয়ে ছুটতে এসে বসে পায়ের কাছে, তখন চোখের জলে ভিজে দেখি তারও একরোখা চোখে খুশির অশ্রুধারা। কোথায় হারিয়ে গেছে আকাশের জেদি দৃষ্টি? তখন শুধু অবাক হয়ে ভাবি, কোন জাদুতে এমনি করে পাল্টে যায় ওদের চোখের ভাষা? নিজেদের পরিবর্তন করে এমন শ্রদ্ধা করতে তারা শিখল কি করে? তবে কি জীবনের চড়াই উতরায়ের অভিজ্ঞতা আর স্নেহ মায়ার অগাধ টানে মানুষের চোখের ভাষাতেও নতুন রূপ আনে? রত্নাকর জন্ম নেয় বাল্মীকি রূপে, জগাই মাধাই মজে যায় চৈতন্য প্রেমে। তখনই, ঠিক তখনই আমারও চোখে খেলে যায় প্রশান্তির হাসি। ভাবি, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। নিত্যদিন চিত্ত ভরে চঞ্চল চোখের ভাষায় চমৎকৃত আমি ইপ্সিতা ঘোষ বিশ্বাস, নৈহাটি, উত্তর 24 পরগনা। পড়ব কৃষ্ণাংশু মাকুরের লেখা চিঠি। লিখেছেন আরগোয়াল, পূর্ব মেদিনীপুর থেকে। রবি ঠাকুরের আমাদের ছোট নদী পড়লে ছোটবেলায় আমাদের গাঁয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট জলপথের ছবিটা ভেসে উঠত মনের মধ্যে। তার নদী না হওয়ার গরজ নেই, তার দুকুল ছাপানো ঢেউ নেই, তার অবর্ণনীয় শোভা নেই, এমনকি তার জীবনের বনেদি কোনো ইতিহাস নেই। সে যেন এক নেই রাজ্যের বাসিন্দা। তার ছিল মৃদু মন্দ গতির অলস যাত্রাপথে মানুষের ইচ্ছে অনিচ্ছের সঙ্গে তাল মিলিয়ে উল্লেখহীন জীবনের ব্যর্থ কথা। তার আছে অতি সভ্য মানুষের দৈনন্দিন পরিত্যক্ত সামগ্রীর নিদারুণ বহন অক্ষম শ্বাসরোধী জীবনের করুণ কাহিনী। কিন্তু একটা সময় ছিল আমাদের, যখন তার বুকের ওপর নৌকা ভাসানো, মাছ ধরা, সাঁতরে পাড়ি দেওয়া ছিল, আর স্কুলের পথে ভাঙা উঁচু নিচু পাড় ধরে দুপারে বাবলা গাছ ছড়ানো পথে ঝুলে থাকা সাঁকো আর স্থানে স্থানে ঘাই মারা জলে আটকে যাওয়া সময়ের মাঝে সেই ছেলেবেলাকার আমাদের ছোট নদীর বয়ে যাওয়া ছিল। কিন্তু বুঝতে শিখে বুঝলাম সে আসলে নদীই নয়, আজ তো একটা বোকা খাল। নাই বা হলো সে নদী, কিন্তু তারও একটা সময় ছিল এই খাল জুড়ে কত বৈচিত্র্য বিরাজ করত। জোয়ারের জলে ফুলে উঠত তার বুক, সাদা পালতোলা নৌকার বিচারণ ছিল, নৌকার গুনটানা মাঝিদের ঘর্মাক্ত শরীর ছিল, প্রায় জলময় জীবনের দুঃখের আষ্টে গন্ধেও মানুষের একটু একটু করে এগিয়ে যাওয়া জীবন ছিল।
তবে ছোটবেলার নদী যে আসলে নদীই নয় ভেবে খুব আক্ষেপ ছিল মনে। তারপর কত না নদী সচক্ষে মানুষ চক্ষে এসেছে আসছে। ছেলেবেলার ফেলে আসার সময়ের সঙ্গে অনেক কিছুর অর্থ বদলে গেছে, হয়ে গেছে অপ্রয়োজনীয়। তবু নদীর কথা ভাবলেই কেনই বা জেগে ওঠে ওই ছোটবেলার বোকা খালটার কথা। জানি না, আসলে নদী নয়, ওই জলপথের আড়ালে জেগে ওঠে আমাদের নদীর মতো একটা খলখলে আস্ত শৈশবকাল, যার মধু গন্ধে আজও ম করে ওঠে একটা খণ্ড জীবন। কৃষ্ণাংশু মাকুর, আড়গোয়াল, পূর্ব মেদিনীপুর থেকে ছিল আপনার চিঠি। অমৃতাভ দে, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছেন। ইছামতি, তুমি আমাকে দিয়েছ সুর, কত ইতিহাস তোমাকে জড়িয়ে বাঁচে। সেই নীলকুঠি স্মৃতির রেখায় আজও নদীর দুধারে গল্পেরা জেগে আছে। জলঙ্গি, তুমি আমাকে দিয়েছ গান, ছোট্টবেলার ছন্দের হাতে খড়ি, কত অভিমান, কত রাগ খুনসুটি, আজ ভাব হয় কাল তো আবার আড়ি। অঞ্জনা পাড়ে আজও সেই গ্রাম আছে, ছোট নদীটি তীরে বাঁধা থাকে রোজ, পোড়ো মন্দির গল্প শোনাতে থাকে, কান পাতো যদি পাবেই ওদের খোঁজ। চূর্ণি দিয়েছে রূপক খাদের রং, অজয়ের তীরে আজও মেলা হয় জানি। মেঘনার ধারে তোমাদের চেনা বাড়ি, রূপসী বাংলা দেয় শুধু হাতছানি। পদ্মার বুকে ভাটিয়ালি গায়ে দেখো, মনের ভিতরে উথাল পাথাল ঢেউ, কুবের মাঝিরা আমাদের প্রতিবেশী, কত না দিনের মনের মানুষ কেউ। তিতাস আমাকে দিয়েছে কত না ভাষা, পলাশ পরবে কুমারী নদীও মাতে, গাঙ্গিনীর জলে তাল তমালের ছায়া আবির ছড়ায় প্রতি পূর্ণিমা রাতে। তিস্তা, তিস্তা তুমি তো স্বরলিপি হয়ে আছো, অরণ্য পথে খেয়ালি আলাপে বাজো, মূর্তি নদীর স্নিগ্ধ শীতল প্রেমে নীল দিগন্তে বসন্ত আসে আজও। নদী মানেই তো জীবনের কলতান, নদী মানেই তো সেই চেনা ক্যানভাস, শব্দেরা আসে নদীর আঁচল ছুঁয়ে, নদী মানেই তো ভালোবাসা 12 মাস। অমৃতাভ দে, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে ছিল আপনার চিঠি। কুমার সিংহ, দেবগ্রাম, নদিয়া থেকে লিখেছেন। তরুণ কুমার সিংহ, দেবগ্রাম, নদিয়া থেকে লিখেছেন। মাতৃসমা জলঙ্গি, জানি তুমি ভালো নেই, স্থবির নিশ্চল ওষ্ঠাগত প্রাণ নিয়ে ধুঁকছ, আহত জরাগ্রস্ত সরীসৃপের ন্যায়। তুমি কি জানো তোমার জন্মদাত্রী পদ্মা মা ক্রমশ তোমায় দূরে ঠেলে রাখছে, তাই তুমি আজ অনাথা? তুমি জানো না তোমার উৎসমুখ দীর্ঘ সময় অবরুদ্ধ, সভ্যতা তোমার মতো অনেক নদী মাতাকেই ব্রাত্য করে রেখেছে, অকৃতজ্ঞের মতো তুলেছে নদী সভ্যতার ইতিহাস। সেদিনের কথা তোমার মনে নেই? বিংশ শতাব্দীর 6-এর দশকে যখন তুমি আপন বেগে পাগল পাড়া স্রোতস্বিনী দুর্গাসমা দিদির সঙ্গে অপুর রেল দেখা বয়সে নাইতে নেমেছিলাম আমাদের হাঁসপুকুরে স্নানের ঘাটে, অসতর্ক মুহূর্তে তলিয়ে যাচ্ছিলাম তোমার অতল গভীরে। ঘাটের পাশেই পাড়ের খেয়াবাই ছিলেন সেদিনের তরুণ সাধন পাটনি, তার তৎপরতায় সেদিন জীবন ফিরে না পেলে দীর্ঘ 6 দশক পেরিয়ে এসে তোমার কথা জানাতেই পারতাম না। কাকতালীয়ভাবে সেদিনের সেই ত্রাতা সাধন পাটনি সেই ঘাটেই আজও বসে আছেন পাড়ের করিনিতে, তোমারই মতো নুব্জ শরীরে। তবে তাকে সম্বৎসরকালও দাঁড় বাইতে হয় না, অধিকাংশকাল বাঁশের মাচাই পাড়ের খেয়ার কাজ করে দেয়। তোমার বুকে আজ কেবলই জলের জন্য হাহাকার,
তোমার মনে আছে সেই ৭১-এর প্লাবনের সময় কোনো এক বিকেলে আমাদের পার্শ্ববর্তী পলাশিপাড়া ঘাটে তলিয়ে গেল পাড়ের খেয়া, নারী পুরুষ নবীন প্রবীণ কত প্রাণের সলিল সমাধি হলো। সেদিন সেদিন তোমায় অপরাধ দিইনি, আজও দিই না। তবে তার ২ দশক পরের ঘটনা আজও ভুলতে পারি না। এই তোমার তোমার মনে আছে ১৯৯০-এর ডিসেম্বরের শেষ সময় সেই তীব্র শীতে প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়ায় অংশ নিতে যাওয়া অগণিত ছাত্র শিক্ষকের মূলত শিশু কিশোরের ভার সইতে না পেরে তোমার বীরপুর ঘাটের পাড়ের খেয়া তলিয়ে গেল অসীম অতলে? সেদিনের সেই কালবেলায় অসহায়ভাবে ঝরে পড়েছিল অগণিত কুঁড়ি, কুসুম হয়ে উঠে ফুটে ওঠার আগেই। মাতৃসমা, তোমায় অপরাধ দিই না। তোমার মতো অনেকের প্রতি সভ্য সমাজে যে অনাচার অবিচার হয়ে চলেছে তার সুরাহার কথা ইদানিং ভাবছে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা। চাঁদে বা অন্য গ্রহে জলের অস্তিত্ব সন্ধানে আজ ব্যস্ত সভ্যতা, কিন্তু তোমার অস্তিত্বের সংকটের কথা কতজন ভাবে? আজ কোনো কবি কি প্রশ্ন করেন, নদী নদী তুমি কোথা হইতে আসিতেছ? ক্ষমা প্রার্থী অভাজন তরুণ কুমার সিংহ, দেবগ্রাম জেলা, নদিয়া থেকে লিখেছেন।